এবার রাইসির শোক মিছিলে হাজার মানুষের ঢল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী। এবার পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত। এদিকে রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দোষছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দিব, এবার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার চীনের। এদিকে রাইসির শোক সভায় যোগ দিতে ইরান যাবেন পুতিন। এবার আইসিসির উপর চটেছেন নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার রাইসির শোক মিছিলে হাজারো মানুষের ঢল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। মঙ্গলবার সকালে তাবরিজ শহরে কেন্দ্রীয় চত্বর থেকে শোক মিছিলটি শুরু হয়। হাতে ইরানের পতাকা ও রাইসির প্রতিকৃতি নিয়ে দলে দলে মানুষ যোগ দেন শোক মিছিলে। রোববার তাবরিজ শহরে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। তার সহযাত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। তাবরিজে শোক মিছিলের পর 63 বছর বয়সী রাইসি এবং 60 বছরের আমির আব্দুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ ইরানের পবিত্র শহর কোমে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আজ তেহরানে রাইসির জন্য প্রার্থনা অনুষ্ঠান হবে। ধারণা করা হচ্ছে সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদেশি বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এরপর রাইসির মরদেহ উত্তর পূর্বে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। এই শহরে রাইসি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। বৃহস্পতিবার মাশহাদে রাইসিকে দাফন করার কথা রয়েছে। এদিকে প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহারের ব্যবহারিক প্রশিক্ষণ। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেন। মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধংদেহী বিবৃতি বলে অভিহিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, পশ্চিমা হুমকির জবাবে ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে পরমাণু সামরিক মহড়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের আরো গভীরে প্রবেশ করা থেকে বিরত থাকতে পুতিনের একটি সতর্কতা সংকেত হিসাবে এই মহড়াটি নকশা করা হয়েছে। এবার পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরো 7 জন ফিলিস্তিনির। মঙ্গলবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক ধরপাকড় ও সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, সন্ত্রাসবাদ নির্মূলের নামে রাতভর অভিযান চালানো হয় জেনিন সহ বেশ কয়েকটি এলাকায়। একাধিক শরণার্থী শিবির সহ ফিলিস্তিনিদের বাড়ি ঘরেও চালানো হয় হামলা। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ওই 7 ফিলিস্তিনি। আহত হন আরো কমপক্ষে 9 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল জেনিন, আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই মঙ্গলবার সকালে এই কাউন্টার টেররিজম অভিযান শুরু করা হয়েছে। আইডিএফ এর দাবি, প্রথমে তাদের দিকে গুলি ছুড়ে নিহতদের একজন, তারই পরিপ্রেক্ষিতে গুলি ছুড়তে বাধ্য হয় তারা। এদিকে রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দোষছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার কাজাখস্তানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের উপর নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তারা এটি অস্বীকার করলেও সত্য হলো,
যেসব দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তারা খুচরা যন্ত্রাংশ পায় না। এদিকে ল্যাভরভের সুরেই কথা বলেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই ট্র্যাজেডির পেছনে অন্যতম অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের নিষেধাজ্ঞার কারণে ইরান প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারেনি। ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন এসব অপরাধের তালিকার রেকর্ড রাখা হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলেছে, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের, যা যুক্তরাষ্ট্রের তৈরি। এরই মধ্যে এই বিধ্বস্তের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান সরকার। এবার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার চীনের। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মন্তব্যের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন, চীন ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহাদি সাফারির সঙ্গে আলোচনায় ওয়াং ই এ মন্তব্য করেন। ওয়াং বলেন, ইরান অসাধারণ নেতাদের হারিয়েছে এবং চীন ভালো বন্ধু ও অংশীদারদের হারিয়েছে। রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে চীন দৃঢ়ভাবে ইরানি বন্ধুদের পাশে রয়েছে। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় রবিবার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি, আব্দুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। মাঝ আকাশে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। পরে সবার মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্র আল আরাবিয়ার। এদিকে রাইসির শোক সভায় যোগ দিতে ইরান যাবেন পুতিন। ইরানের প্রেসিডেন্ট রাইসির শোক সভা অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানি সংবাদ মাধ্যম মেহেরের প্রতিবেদনে এ খবর জানানো হয়। গ্লোব আই নিউজের বরাত দিয়ে এতে বলা হয়, 4টি সুখোই 35 যুদ্ধ বিমান নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইরানে যাবেন পুতিন। সেখানে তিনি রাইসির শোক সভায় অংশ নেবেন। এর আগে সোমবার ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন পুতিন। শোক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সৈয়দ ইব্রাহিম রাইসি ছিলেন একজন অসামান্য রাজনীতিবিদ, যার পুরো জীবন মাতৃভূমির সেবায় নিবেদিত ছিল। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এবার আইসিসির উপর চটেছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। আইসিসির এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারী হামাসের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির কৌশলী করিম খান, আর তা নিয়েই খেপেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, তিনি ঘৃণার সঙ্গে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর আগে সোমবার একই ধরনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের তুলনা চলে না। আইসিসির প্রধান করিম খান বলেছেন, নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ভার বহন করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টাকে বিপন্ন করবে। 2002 সালে প্রতিষ্ঠিত আইসিসির সদস্য রাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত নির্বিশেষ মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন। আইসিসির প্রধান কৌশলী আদালতটিতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, অন্তত একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিংকেন। আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে। গত সোমবার আইসিসির প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের 3 নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি।